দর্শক, কিছু কথা বলবো তার আগে ছোট্ট একটি ভিডিও দেখে আসি। শেখ হাসিনার একটি বক্তব্য। খালেদা জিয়াকে আমরা উৎখাত করেছি, এরশাদকে উৎখাত করেছি, জিয়াকেও উৎখাত আমরা করতে পারতাম, আগেই মরে গেছে। ওইখানে তো দুঃখ জোরগুতে আন্দোলনটা গড়ে তোলার আগেই অটকা পেল, নিজের লোকদের হাতেই মারা গেল। এখন আমার প্রশ্ন, এই ভিডিওটি দেখার পর বিএনপির কোনো নেতাকর্মী কি চাইবে কখনো যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হোক? নিশ্চয়ই চাইবে না, চাওয়ার কথা না। কত ভয়ঙ্কর কথা বলেছেন শেখ হাসিনা। কিন্তু আমরা কি শুনছি, কি দেখছি, কি বুঝতেছি যে আওয়ামী লীগের কথাগুলো এখন বিএনপি বলছে, ভারতের কথাগুলো এখন বিএনপি বলছে, তাই না? তো 15 বছর আওয়ামী লীগের দ্বারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তারা, এই ভিডিওটি দেখলেই কিন্তু অন্তত আওয়ামী লীগের ব্যাপারে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ আমি দেখি না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করতে পারেন। ধন্যবাদ। দর্শক, এপ্রিলে নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে বিএনপির যত আপত্তি, বিএনপি অনেকগুলো এক্সকিউজ দেখাচ্ছে। তারা বলছে তার আগে রমজান মাসে তারা প্রচার প্রচারণা চালাতে পারবেন না, একই সাথে এসএসসি পরীক্ষা রয়েছে, তারপর আবার ওই সময়টা গরম। এই সব এক্সকিউজ কতটুকু গ্রহণযোগ্য? বিএনপি কি ঠিক পথে আছে? বিএনপি বলছে ডিসেম্বর, বা বিএনপির সম্ভাবনা কয়েকটি দল বলছে জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে। ভাই, ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে সেটা এপ্রিলে হতে সমস্যা কোথায়? এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে দর্শক কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না। দর্শক, এই কথাটি বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ কি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে? ইতিমধ্যে নির্বাচনের ডেডলাইন হয়েছে, আগামী এপ্রিলের প্রথম দিকেই নির্বাচনটা হওয়ার কথা। সে জায়গায় বিএনপির যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিএনপির ভূমিকা নিয়ে রহস্য আছে। আসলে বিএনপি কি চাই? বিএনপি কি কোনো ষড়যন্ত্র করছে? ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করেই কি এই কথা বলেছেন? দর্শক, কি মনে হয় আপনার? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন এই ব্যাপারে। ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেলেন, তার এই বিদেশ গমন নিয়ে নানানভাবে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। কেন তিনি বিদেশ চলে গেলেন? তিনি কি আর ফিরবেন না? কারণ তার বিরুদ্ধে তো মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে। এইসব বিষয় নিয়ে তৎকালীন প্রশাসন, বিশেষ করে স্রষ্টা উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যদিও বলা হচ্ছিল সাবেক প্রেসিডেন্ট দেশে আর ফিরবেন না, কিন্তু আমরা দেখেছি তার ছেলে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তার বাবার অবস্থা ভালো না, শারীরিক অবস্থা ভালো না, চিকিৎসার জন্য আব্দুল হামিদ বাইরে গিয়েছেন, এমনটাই বলা হচ্ছিল। অবশেষে সেটাই সত্য হলো, তিনি আবার দেশে ফিরে এসেছেন। এখন কি বলবেন আপনারা? তিনি যখন বিদেশে চলে গেলেন তখন তো অনেক কথা বলেছিলেন, এখন কি বলবেন? দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ। বিএনপির অন্যতম সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। আচ্ছা, ওনার কি সমস্যা? মানে সালাউদ্দিন সাহেবের কি সমস্যা? উনি যা শুরু করেছেন, বিএনপিকে ডুবানোর জন্য যা যা করার দরকার তাই করছেন। না হলে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে, এই কথাটা তুমি কেন বলবেন? এটা তো একটা ষড়যন্ত্রের অংশ। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস শিগগির লন্ডন সফর করবেন। সেই সফরে, সেই সুযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন, এবং দেখা করে এই টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন। এই অভিযোগগুলোকে ভুল বোঝাবুঝি বলে তিনি আখ্যায়িত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, লন্ডনে তার অপরাধের বিচার চলছে, একই সাথে বাংলাদেশে বিচার চলছে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে। এই জায়গায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করবেন কিনা, তাকে দেখা দেবেন কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। দর্শক, আপনার কি মনে হয়? তার সাথে কি দেখা করা উচিত? তার সাথে কি কোনো মিটিং করা উচিত? কমেন্টসে জানান। ধন্যবাদ। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চান। ডক্টর ইউনূস কি তাকে দেখা দেবেন? বাংলাদেশের জনগণ মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে এই দেখা দেওয়াটা অবশ্যই ঠিক হবে না। কারণ এরকম সুবিধা পাওয়ার সকল যোগ্যতাই টিউলিপ সিদ্দিক হারিয়েছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের যে তীব্র মাত্রা ছিল,
এতগুলো মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত দুঃখ প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের কোনো আত্মীয় স্বজনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কথা বলবেন, সে কথা বলার সুযোগ করে দিবেন, এটা কিন্তু সাধারণ মানুষ চায় না। দর্শক, কি মনে হয় আপনার? এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।